মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটি ছোট শহরের 2/3 জনসংখ্যা যদি হঠাৎ বদলে যায়, তবে কেমন হবে? আফ্রিকার সীমান্ত পেরিয়ে মাত্র 3 মাইল সাঁতরে হাজার হাজার মানুষ ঢুকে পড়ল ইউরোপে। মারা গেছেন প্রায় 67 জন। তবুও থামছে না এই ঢল। কেন সীমান্ত নিরাপত্তা রাতারাতি ভেস্তে গেল? আর এর পেছনে লুকিয়ে থাকা আসল ভূ রাজনীতিটাই বা কি? সম্প্রতি স্পেনের ছোট স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা এবং মরক্কো সীমান্তে এক অভাবনীয় ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। চোখের পলকে প্রায় 50 থেকে 60 হাজার অভিবাসন প্রত্যাশী সমুদ্র পেরিয়ে সেউতায় প্রবেশ করেন। এই সংখ্যাটি সেউতার স্বাভাবিক জনসংখ্যার 2/3 থেকেও বেশি। পরিস্থিতির ভয়াবহতায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত 67 জন। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের 2 ভূখণ্ড সেউতা ও মেলিয়া। 1580 সাল থেকেই সেউতা স্পেনের নিয়ন্ত্রণে থাকলেও মরক্কো কখনোই একে স্পেনের অংশ হিসেবে স্বীকার করেনি। উন্নত জীবনের খোঁজে কিংবা দেশে চলা সহিংসতা থেকে বাঁচতে ইউরোপে প্রবেশের জন্য উত্তর আফ্রিকার মানুষ দীর্ঘদিন ধরে এই রুটটিকে ব্যবহার করে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অত্যন্ত কঠোর নিরাপত্তায় ঘেরা এই সীমান্ত কিভাবে এত সহজে পার হলো হাজার হাজার মানুষ? অভিবাসীদের বড় একটি অংশ মরক্কোর ফনিদেক ও বেলিউনেস উপকূল থেকে 3 মাইলেরও বেশি পথ মারাত্মক ঝুঁকি নিয়ে সাঁতরে সেউতায় পৌঁছান। কিন্তু সীমান্তে মরক্কো কর্তৃপক্ষের হঠাৎ এই ঢিলেঢালা ভাব নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিশ্লেষকদের মতে এর নেপথ্যে রয়েছে কূটনীতির গভীর রাজনীতি। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আলজেরিয়া সফর করেন। আলজেরিয়ার সঙ্গে মরক্কোর রয়েছেন দীর্ঘদিনের বৈরিতা। ধারণা করা হচ্ছে, স্পেনের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই মরক্কো হয়তো সীমান্তের নজরদারি শিথিল করেছিল। অন্যদিকে স্প্যানিশ প্রধানমন্ত্রীর দাবি, মানব পাচারকারীরা গুজব ছড়িয়েছিল যে স্পেনের আদালত অনিয়মিত অভিবাসীদের আর ফেরত পাঠাবে না, যার ফলে এই ঢল নেমেছে। পরিস্থিতি সামাল দিতে স্পেন সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করেছে। প্রধানমন্ত্রী সানচেজ এই ঘটনাকে স্পেনের ভৌগোলিক অখণ্ডতার লক্ষণ বলে অভিহিত করেছেন। শুক্রবারের মধ্যেই প্রায় 37,500 মানুষকে আবার মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং প্রতি ঘন্টায় শত শত মানুষকে পুশব্যাক করা হচ্ছে। তবে এই ঘটনা পুরো ইউরোপীয় ইউনিয়নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইতালির ডানপন্থী সরকার তো স্পেনকে সেনজেন অঞ্চল থেকে বহিষ্কারের দাবিও তুলে বসেছে। যদিও সেউতা সেনজেনভুক্ত নয়, অন্যদিকে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে ফ্রান্সও। ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে 35,000-এরও বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। আর শুধু 2026 সালের প্রথম 7 মাসেই এই সংখ্যা প্রায় 1,500। সেউতা ও মেলিয়ার এই সংকট কেবল একটি সীমান্ত পেরোনোর গল্প নয়। এটি একদিকে ভূ রাজনীতির নির্মম খেলা, অন্যদিকে উন্নত জীবনের আশায় নিজের জীবন বাজি রাখা হাজার হাজার মানুষের চরম করুণ বাস্তবতা।